আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর আপনাদের মাঝে অনেক দিন পরে নিয়ে আসলাম একটি ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিও হচ্ছে আমরা আজকে আমাদের বাড়ির এইখানে মাসাল বানাবো। তো সবাই মিলে মাসালের বাঁশ টাস কাইটা নিলাম। এখন তো মাসাল বানাইতাছি। তো সবার প্রথমে মাসাল বানানোর জন্য বাঁশের প্রয়োজন। তো ইসব আর ইসবের বন্ধুরা কই থেকে জানি বাঁশ নিয়ে আসছে। তো যাই হোক, এখন কাঠগুলা কাটতাছি মাচালের নিচে দিয়ে লোহা মারার জন্য। আর গরমের দিন তাই একটু ভাবলাম মাসাল টাসাল বানিয়ে নিয়ে এখানেই বসে থাকতে পারবো গরমের মধ্যে। তো সবাই মিলে একটা আয়োজন করলাম মাসাল বানানোর জন্য। আর গাইস, আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ, তো এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন আর লাইক কমেন্টও করে দিন। তো অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না, ভালো লাগে না ভিডিও বানানোর জন্য। তো আজকে ভাবলাম একটু ভিডিওটা বানিয়ে নেই, যেহেতু কাজ করতেছি। তো আমরা ভাবছিলাম বাঁশগুলোর মাঝখান দিয়ে ফাটিয়ে একটা করে লোহা লাগিয়ে দেবো। তো দাদা বললো এইভাবে লাগানো যাবে না, আরেকটা পাল্টা করতে হবে বাঁশের মাঝখান দিয়ে, তাই বাঁশগুলো সুন্দরভাবে লাগবো। তো দাদার কথা অনুযায়ী আমরা আবার বাঁশগুলো পাল্টা করে আবার লাগানো শুরু করলাম। দেখেন এখন সুন্দরভাবে লাগতেছে। তো দাদা একটু একটু ধরতেছে, এই সব লোহা মারতেছে, আর আমি এইগুলা বিতিগুলা ধরতাছি, মানে বাঁশ যে ফাল্টা করছে ওইগুলা ধরতাছি। তো দেখেন এইভাবে লাগাইতেছি, মাসাল পুরোপুরি রেডি। এখন মনে করেন যে মাসাল বানাইতে অনেক কষ্ট হলো, ভিডিওতে তো আর দেখানো সম্ভব না। আমরা এখন যেখানে মাসালটা পাতবো, তো ওইখানে একটা জায়গা সুন্দরভাবে মাপ করে নিয়ে খুঁটাগুলো কাটতাছি। এখন তো এইসব গাঁতি দিতেছে। তো এরই মধ্যে আমার বন্ধু এলাহি এবং তানজিমুল এসে পড়ছে এইখানে আমাকে দেখার জন্য। তো প্রায় অলরেডি মাসালটা তৈরি, দেখেন একটু দেখাইতাছি। তো মাসালটা আরও একটু কাজ আছে, তো বানগুলো একদম শক্ত হয় নাই। তো এই ভারী কেউ বসলে আর পড়ে যাব। আর ভালোভাবে বান দেওয়ার জন্য যে তারে ব্যবহার করতে হবো। এখন আপাতত যেতার নাই, তাই বানগুলো শক্তভাবে দিতে পারলাম না। তো দাদা আমাদের এখানে ভালোই পরিশ্রম করে দিল, তো দাদার অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন ফাইনালি মোটামুটি একটা মাসাল তৈরি হয়ে গেছে, যেখানে বসে থাকতে পারবো। আর পরবর্তীতে আরো ভালো করে বান দিতে হইব। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর মাসালটির ফাইনাল লুক হলো এটা, তো দেখেন আপনারা সবাই।